তো ছাত্ররা, আজকে তোমাদের আমি পরীক্ষা নেব। পরীক্ষার বিষয় হচ্ছে একটা রচনা লিখতে হবে, সময় হচ্ছে 1 ঘন্টা। আর রচনার বিষয় হচ্ছে লুঙ্গি। আর বল্টু, তোকে বলতেছি, সবার প্রথমে এসে কিন্তু আমি তোরই খাতা দেখবো, কারণ তোর কাছেই আমার পড়া নেওয়ার আসল উদ্দেশ্য। তো বল্টু, তোর কি রচনা লেখা শেষ হয়েছে? আর যদি শেষ হয় তাহলে সবাইকে পড়ে শোনা। জি স্যার, কবে আমার রচনা শেষ হয়েছে তা আমি শুরু করতেছি। আর একটা কথা, যতক্ষণ পর্যন্ত আমার রচনা শেষ হবে না ততক্ষণ পর্যন্ত আপনি এটা একটু শব্দ করবেন না। এতে করে আমার সমস্যা হতে পারে। জীবনে প্রথম যেদিন লুঙ্গি পরে ঘুমাতে যাই, সকালে দেখি লুঙ্গি নাই। হায় হায়, লুঙ্গি কই? পরে পাইলাম খাটের নিচে। দ্বিতীয় দিনও তার কোনো ব্যতিক্রম হলো না। লুঙ্গি পরে ঘুমাই, তারপরে ঘুম থেকে উঠে দেখি চোখে কিছুই দেখতে পারতেছি না। ভালো করে লক্ষ্য করে দেখলাম লুঙ্গি আমার চোখের উপরে থাকার কারণে আমি ভালোভাবে দেখতে পারতেছিলাম না। এখন বর্ণনার কথায় আসা যাক। লুঙ্গি একটি বিপজ্জনক বাঙালি পোশাক। যদিও এর ভেন্টিলেশন সিস্টেম অত্যন্ত চমৎকার, সুন্দর বায়ু প্রবাহ ভিতরের পরিবেশ ও জীববস্তুকে সবসময় ঠান্ডা ও প্রফুল্ল রাখে। আবার মাঝে মাঝে অতিরিক্ত বায়ু প্রবাহ ভিতরের সবকিছু সবার নজরে নিয়ে আসতে পারে। তা অন্য সবার জন্য একটি রোমাঞ্চকর ব্যাপার হলেও ভুক্ত রোগীর কাছে তা লজ্জার ও অপমানকর। কপাল ও লুঙ্গির মধ্যে মিল ও অমিল দুটো আছে। মিল, দুটো যে কোনো সময় খুলে যেতে পারে। অমিল হচ্ছে কপাল খুলে গেলে পৌষ মাস, আর লুঙ্গি খুলে গেলে সর্বনাশ। এর বাঁধন বা গিঁট অত্যন্ত শৈল্পিক একটা ব্যাপার। অনেকে মাঝে মাঝে ঘুম থেকে উঠে লুঙ্গি বাবাজির খোঁজ পান না। তাই সাবধান, লুঙ্গি ভালো করে গিঁট দিতে হবে। লুঙ্গির গিঁট দেওয়া আমাদের সবাইকে সঠিকভাবে শিখতে হবে। আর একটা কথা সবসময় মাথায় রাখতে হবে, একটি দুর্ঘটনা সারা জীবনের জন্য কান্নার কারণ হয়ে দাঁড়াতে পারে। আর একটা কথা মনে রাখবেন, আপনার একটি ভুল আপনাকে সারা জীবন জাতির কাছে স্মরণীয় হয়ে থাকতে হতে পারে। তাই এক্ষেত্রে খুবই সাবধান। আর আরেকটা কথা বলতে চাই, আমাদের বর্তমান সময় সংস্থা করা দরকার। এতে করে আমরা নিজে লুঙ্গি বাঁধন শিখবো এবং অন্যকে শেখাবো। আর লুঙ্গি পরার জন্য যে স্লোগানটি আপনি সারা জীবন মনে রাখবেন সেটা হচ্ছে, 2টি গিটের কম নয়, 100টি গিট হলে ভালো হয়। আরে বল্টু, থাম থাম, হয়েছে। তোর রচনা শুনে তো আমার মাথার পোকাগুলো সব নড়ে গেছে। আমার ব্রেন আউট হয়ে গেছে। তুই এসব কিভাবে জানিস? আচ্ছা বল্টু, এমন একটা প্রাণীর নাম বলতো যেটার প্রথম অক্ষর হ দিয়ে শুরু হয়। কি যে বলেন স্যার, আজকে কি শুধু বাছে বাছে সহজ প্রশ্নগুলো আমাকে করতেছেন? এটার উত্তর হবে হাতি। আরে বাহ বল্টু, উত্তর তো সঠিক দিয়েছিস। আচ্ছা, এরপর আরেকটা প্রশ্ন উত্তর দে তো। এমন একটা প্রাণীর নাম বল যেটা শরীয়তে শুরু। স্যার, এটা তো আরো সহজ। এটা হবে অনেকগুলো হাতি। বল্টু, বুঝলি তো যে এক জায়গায় বেশিবার যেতে নেই, এতে করে ওখানকার আদর অনেক অনেক কমে যায়। জি স্যার, এটা তো আমিও জানি। এই জন্য তো আমি প্রতিদিন স্কুলে আসতে চাই না। কিন্তু প্রতিদিন আমার মা আমাকে পিটিয়ে স্কুলে পাঠিয়ে দেয়, যেমনটা না ঘটেছিল আজকেও। জীব বস্তুকে ভালোবাসতে হবে, সৃষ্টির সেরা জীব মানুষকে ভালোবাসতে হবে। যে মানুষকে ভালোবাসে না সে মানুষ নয়, সে পশুর সমান। তাহলে কি স্যার, আপনার মেয়ে কি পশু নাকি, নাকি পশুর সমান? কেন? আমার মেয়ে আবার পশু হতে যাবে কেন? সে তো জীব বস্তুকে অনেক অনেক ভালোবাসে। না স্যার, গত 1 বছর যাবৎ আমি আপনার মেয়েকে ভালোবাসি, কিন্তু সে একবারের জন্য আমাকে ভালোবাসেনি। এই জন্য বললাম আর কি।